গাইস, আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো 300 বছর আগেকার একটা জমিদার বাড়িতে। সেই বাড়িতে কি অবস্থায় রয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো। আমি এখানে আমার একটা বন্ধুকে নিয়ে আমি রাস্তাতে বের হয়ে গেলাম যাওয়ার জন্য। গাইস, আমরা এসে প্রথমে একটা মন্দির দেখতে পেলাম। গাইস, যে জমিদারের বাড়ির কথা বলছিলাম সেটা একেবারে সিল করে দেওয়া আছে এবং তালা মারা আছে। আশেপাশের লোকজনের কাছে শুনছিলাম কেউ বাড়ির ভিতরে যায় না এবং আমাদেরকেও যেতে মানা করছে। আমরা তার সত্ত্বেও যাব, এই গ্রিল দিয়ে আটকানো আছে, সেটা আমরা ডিঙিয়ে যাব। গাইস, এটা আমরা কি দেখলাম? আমরা পুরো 300 বছর আগে চলে গেলাম এবং একটা আলাদা দুনিয়াতে চলে এলাম এমন মনে হচ্ছিল। এখানে সব দরজা তালা মারা ছিল এবং একটা দরজা শুধু খোলা পেলাম। গাইজ, যেমনটা দেখতে পাচ্ছ, এই দেখো কত পূর্ণ আর কত উপরে নিচের যে দেয়ালটা দেখো কত উঁচু। আর ইট খোলে কি আছে দেখাবো, ইট খোলে কি দেখাবো, দেখো এখানে কি আছে সেটা মাথায় ঢুকছে না, সেখানে কি করতো। আর এখানটাতে নিচু ওটা সুড়ঙ্গ টাইপের রয়েছে, দেখো নিচু অন্ধকার। ইট খোলে কি রয়েছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু অন্ধকার জায়গাটা ভীষণ। গাইস, ইটের জানলার করে ঘরে সম্পূর্ণ সিল করে দেওয়া রয়েছে, মানে কাঠ দিয়ে এমন করে বন্ধ করে গেছে, এর ভিতরে ঢোকা যাচ্ছে না কোনো মতে। এই সব ঘর আছে, এই একটা ঘর আছে, এই ঘর সম্পূর্ণ সিল করা, পুরো বাঁশ টাস মেরে এমন করে দেওয়া যাতে ভিতরে লোকে উঠে না ঢুকতে পারে। এই যে গাছ উঠে গেছে গাইস, তালা মারা গাড়িটা ঘরটা। গাইস, দেখতে পাচ্ছ গাইস, আপনাদের একটা ঘরের শুধু অবস্থা দেখাবো। এই দেখো গাইস, আগেকার জমিদারদের বাড়ি কি অবস্থা হয়ে রয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ যে ঘরটাই পুরো কোনো দরজা দিয়ে মানে ঢোকার কোনো লাইন নেই, একটা দরজা যা ফাঁকা ছিল সেটাতে আমরা ঢোকালাম। আর সবটা পুরো এমন ভাবে কাঠ দিয়ে মানে মেরে রেখে দিয়েছে যে সেখানে কোনো মতে ঢোকা সম্ভব না। আমরা তাই লুকিয়ে লুকিয়ে এসছি, এখানে কোনো লোক নেই। আর গাইস, সেই একটা বোট পেনা মারা রয়েছে, সে দেখো বোটে কি লেখা রয়েছে, রাজকৃষ্ণ পাল। গাইস, এবার যাবো উপরের দিকে। এই যে আমাদের এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে যাবো এইদিকে, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো এইদিকে কি আছে। তো গাইস, এইদিকে তো আরো ভয়ঙ্কর, এইদিকে গাইস, এদিকে চেহারা দেখলে তো আরো তো অদৃশ্য